আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ সবল রেখে সালাতুল মাগরিবের নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা মাদ্রাসার উপলক্ষে মাহফিল। মাদ্রাসার উপলক্ষে মাহফিল, এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে। আপনারা যারা অযথা সময় নষ্ট করতেছেন, দ্রুত সামিয়ানার নিচে এসে বসে পড়ি, দ্রুত সামিয়ানার নিচে এসে বসে পড়ি। আমি সংক্ষিপ্ত কিছু দু চারটি কথা বলবো, যেটা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এর জানাজার নামাজ তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, দুইটি শর্ত দিয়েছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ অবস্থায় খাদেমদেরকে বললেন, ও খাদেম, আমি তোমাকে দুইটি ওসিয়তনামা করে যাব। এক নম্বর ওসিয়তনামা হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সঙ্গে সঙ্গে তুমি যত দ্রুত পারো সবাইকে বলে দিবা দ্রুত যেন আমার দাফনের ব্যবস্থা করে। দুই নম্বর ওসিয়তনামা হলো, আমার জানাজার নামাজ যেই ব্যক্তি পড়াবে তার যেন 4 গুণ বিশিষ্ট কোন ব্যক্তি হয়। খাদেম এই ওসিয়তনামা শুনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে ইন্তিকাল করার পর তার জানাজার নামাজের জন্য সবাই প্রস্তুতি নিতেছেন। ইতিমধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাদেম তিনি মনে মনে ভাবতেছেন যে আমার ওস্তাদ দুইটি ওসিয়তনামা করে গেছেন, এই দুইটি ওসিয়তনামার যদি কোনো বিপরীত হয়, যে দ্বিতীয় নাম্বার ওসিয়তটা করে গেছেন, যদি এই 4 গুণ বিশিষ্ট কোন আলেমকে না পাওয়া যায়, কোন ব্যক্তিকে না পাওয়া যায়, তাহলে তাকে বিনা জানাজায় দাফন করানোর ব্যবস্থা করবে। সমস্ত লোকজন জানাজার জন্য প্রস্তুতি নিতেছেন। ইতিমধ্যে তার খাদেম সামনে গিয়ে সবাইকে বলছে যে আমার ওস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দুইটি ওসিয়তনামা করে গেছেন। এক নাম্বার ওসিয়তনামা হলো, তার যখন মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাকে যেন সরাসরি অল্প সময়ের মধ্যে যেন দাফন করা হয়। 2 নাম্বার ওসিয়তনামা হলো, 4 গুণ বিশিষ্ট যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তার দ্বারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াইবে। যদি 4 গুণ বিশিষ্ট ব্যক্তিকে না পাওয়া যায়, তাহলে তাকে বিনা জানাজায় দাফনের ব্যবস্থা করবে। এখন 4 গুণ বিশিষ্ট কোথায় আলেম পাওয়া যাবে, কোথায় ব্যক্তিবর্গ পাওয়া যাবে? সব কিছু সবাইকে বলে যে 4 গুণ বিশিষ্ট ব্যক্তিকে কোথায় গেলে পাওয়া যাবে। 1 নাম্বার শর্ত হলো, 1 নাম্বার যে 4টি গুণ বিশিষ্টর মধ্যে 1 নাম্বার যে হলো, তার যে সময় নামাজ ফরজ হয়েছে
এখনো পর্যন্ত যেই ব্যক্তির তাকবীরের উলা ছোটে নাই। 2 নাম্বার ওসিয়তনামা হলো সে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই। 3 নাম্বার ওসিয়তনামা হলো আমাদের সালাতুল আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত যেন সুন্নত নামাজ জীবনে কোনোদিন ছুটে না যায়। 4 নাম্বার হলো চোখকে হেফাজত করতে হবে, চোখের দ্বারা যেন কোনোদিন বেগানা নারীর দিকে না তাকায়। সবাই অবাক হয়ে বসে আছে, এই 4 গুণ বিশিষ্ট আলেম কোথায় পাওয়া যাবে, ব্যক্তিবর্গ কোথায় পাওয়া যাবে? এক পর্যায়ে সবাই দাঁড়ায় আছে। ইতিমধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদেম বলেন, আপনাদের মধ্যে এখানে আছে 4 গুণ বিশিষ্ট আলেম, 4 গুণ বিশিষ্ট বর্গ ব্যক্তি। তাড়াতাড়ি যার এই 4টি গুণ আছে সামনে চলে আসেন। ইতিমধ্যে যখন কেউ আসতেছে না, তার জানাজা বিনা জানাজায় দাফনের ব্যবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে 3 নাম্বার কাতার থেকে এক ব্যক্তি ডাক দিয়ে বলে, দাঁড়াও, আজকে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াইব। সামনে এসে বলে, খাটলির সামনে তাকায়া বলে, খাজা কুতুবউদ্দিন রে, আমি এতদিন এই 4টি আমল আমার গোপন ছিল, কিন্তু আজকে তুমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তুমি আজকে জানাজার নামাজের অবস্থা দিয়ে আমার গোপন আমলগুলো তুমি ফাঁস করে দিলা। কিন্তু তুমি জেনে রাখো, আমার ঘরের বিবি পর্যন্ত জানতো না যে 4টি আমল, এই 4টি আমল প্রতিদিন এমন ভাবে গোপন ভাবে করতাম, আমার ঘরের বিবি পর্যন্ত জানতো না। কিন্তু আজকে তুমি ফাঁস করে দিলা যে 4টি আমলের দ্বারা আমি প্রতিদিন 4টি আমল করি। এই কথা বলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেম বলতেছে, আপনারা সবাই শুনেন, আজকে যেই জানাজার নামাজ পড়াইবে 4 গুণ বিশিষ্ট কোন আলেম হতে হবে, কোন বেরগি বক্তা হতে হবে। এই 4 গুণ ব্যক্তিবর্গের মধ্যে আজকে যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াইবে তিনি হলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আল-তামাশি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন দিল্লির প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। এরপরেও তিনি তার আমল কোনোদিন ছোটে নাই, তিনি সবকিছু দায়িত্ব পালন করতেন, এরপরে আমল করতেন, তিনি দায়িত্ব পালন করতেন, জীবনে তাহাজ্জুদ ছোড়ে নাই, সবাই দায়িত্ব পালন করতেন, জীবনে ফজরের 4 রাকাত সুন্নত নামাজ ছোড়ে নাই, জীবনে তাহা সবকিছু দায়িত্ব পালন করতেন, কোন বেগানা নারীর মহিলার দিকে তাকাই নাই। আজকে আমি বলে দিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার মাধ্যম দিয়ে আমার এই 4টি আমল ফাঁস হয়ে গেল। আমি এটাই বলতে চাচ্ছিলাম, মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ যিনি পড়াইছিলেন তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আল-তামাশি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার কারণে, তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার শর্তেও তারা কোনোদিন আমল ছোটে নাই। কিন্তু আজকালকার যুগ জামানা অনুযায়ী আমাদের যদি প্রধানমন্ত্রী, আমাদের যদি এলাকার এমপি সবাইকে বলা হয়, কেউ জানে না তার কোরআনও শুদ্ধ নাই, এরপরে তার শুধু এখনকার যুগ জামানা এমন হয়ে গেছে যে এত পরিমাণ কোরআনের মাহফিল তাবলিগি যাওয়া, এরপরেও আমরা কোনো হেদায়েতের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা তোমরা শুনে রাখো, আমি পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা একটাই হবে। তোমরা যদি কোনো মান্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, কিন্তু বিশ্ব রুট গুলো একটাই। যদি কোনো সাইড সুইডে রাস্তা থাকে সেগুলো হলো শাখা বলা হয়, কিন্তু বিশ্ব রোড হলো একটাই। আপনি যেখানেই যান না কেন, যেখানেই বুঝাক না কেন, প্রতিদিন মসজিদের ইমাম সাহেব বোঝায়, মাদ্রাসার তলবে ইলমের কোরআনের মাধ্যমে বোঝায়, এত পরিমাণ বোঝানোর পরেও আপনার আমার মধ্যে ইমানি দুর্বলতা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধুগণ, আপনার আমার ইমানি এত পরিমাণ দুর্বলতা, এরপরে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার পরে, রসুলকে পাওয়ার পরে তাদেরকে মূল্যায়ন করি না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করি না। কোরআন হাদিস অনুযায়ী আপনি আমি চলতে চাই না, কিন্তু দুনিয়া নিয়ে পাগল। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, এরপরেও দুনিয়া বড়ই স্বার্থপর। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দুনিয়া বলবে না যে একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সে দুনিয়ার মধ্যে থাকলে আমার ভালো হতো, বলবেনি? বলবে না। এই জন্য মাদ্রাসার উপলক্ষে মাহফিল, কোরআন হাদিস থেকে মাহফিল হবে। অবশ্যই মাদ্রাসার যার মধ্যে কোরআন থাকবে, কোরআন হাদিস থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একটা সন্তান যদি কেউ কোরআনওয়ালা বানাইতে পারে, তার কোন বাবার খাটলির সামনে দাঁড়াইয়া যদি জানাজার নামাজ পড়াইতে দেরি, ওই বাবার কবরের আযাব আমি রব্বুল আলামিন মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে। এই জন্য সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম, আপনাদেরকে আমাকে সবাইকে সহি শুদ্ধভাবে আমল করার মতো যেন তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।